অয়ন জানত যে উপাসনা এসে শুধু কথা বলবে না, সে যতভাবে পারে অয়নকে অপমান করবে। আগামী সপ্তাহে। অস্মিতা অয়নের দিকে তাকিয়ে বলল, অয়নই রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী, তাও উপাসনা ওর ব্যাপারে সমালোচনা করে। ওদের সকলের কথা শুনে মনেই হয় না যে অয়নের ব্যাপারে কারোর কিছু যায় আসে। কোনো একটা গোপন কারণ নিশ্চয়ই ছিল, যার জন্য অয়নকে বাকি সবার মতো সম্মান দেওয়া হতো না। অস্মিতাকে এই খবরটা দিয়েছিলেন বিক্রম, যিনি রায়চৌধুরী পরিবারের সবচেয়ে বিশ্বাসযোগ্য কর্মচারী ছিলেন। তাই কথাটা মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতি নিয়ে চিন্তা করেই অস্মিতা খুব কনফিউজড হয়ে পড়েছিল। ঠিক আছে, আমি মনে রাখব। অয়ন জানত যে উপাসনা যখন আসবে তখন ওকে তার দিকে নজর রাখতে হবে। ওকে স্যার। অস্মিতা আর না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হব। এই শহরটা শ্রীমন্তীর জন্য আর নিরাপদ নয়। আমি ওকে আর কোনো ঝামেলায় পড়তে দিতে চাই না, অয়ন বলল। অয়ন জানত যে উপাসনা যখন আসবে তখন ওকে তার দিকে নজর রাখতে হবে। ওকে স্যার। অস্মিতা আর না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হব। এই শহরটা শ্রীমন্তীর জন্য আর নিরাপদ নয়। আমি ওকে আর কোনো ঝামেলায় পড়তে দিতে চাই না। ওকে স্যার। আপনি এখানকার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আর আপনার যাওয়ার প্রস্তুতিও হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি শ্রীমন্তীর কাছে যাচ্ছি। অয়ন হাসপাতালের দিকে রওনা দিল। এদিকে অয়ন আসতে দেরি করায় হাসপাতালে শ্রীমন্তী খুবই চিন্তিত ছিল। অয়ন কেবিনে ঢুকতেই শ্রীমন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুমি কোথায় ছিলে এতক্ষণ? জরুরি একটা কাজে গিয়েছিলাম, এখন সব ঠিক হয়ে গেছে। এবং তারপর গুরুজির দিকে ফিরে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুপস্থিতিতে শ্রীমন্তীর খেয়াল রাখার জন্য। সৌমকে বলবেন আমি ওর ওপর খুব খুশি হয়েছি। আচ্ছা স্যার, আমি তাহলে চললাম। সেখান থেকে চলে গেল। এখন কেমন লাগছে শ্রীমন্তী? আগের চেয়ে অনেক ভালো। ডাক্তার বলেছে আমি এবার জার্নি করতে পারবো। তোমার ডিসচার্জ পেপার রেডি করা হচ্ছে। আমরা আজই বেরিয়ে যাব। এই শহরে তোমায় অনেক কিছু সহ্য করতে হলো, তাই না? অয়নের খুবই খারাপ লাগছিল যে ও থাকতেও শ্রীমন্তীকে এত অপমান সহ্য করতে হয়েছে। অয়নকে দুঃখ পেতে দেখে শ্রীমন্তী সামলে নিয়ে বলল, আমার সাথে আরও খারাপ কিছু হতে পারত অয়ন, কিন্তু তুমি প্রতিবারই আমাকে বাঁচিয়ে দিয়েছ। শুধু তাই নয়, যারা আমার সাথে অন্যায় করেছে তাদেরও ভালোভাবে শিক্ষা দিয়েছ। এর জন্য তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। অয়নের মুখে হাসি ফুটে উঠল। আর তখনই নার্স এসে জানালো যে ওরা এবার যেতে পারে। স্যার, এই নিন কাগজপত্র। ম্যাডামকে বিশ্রাম নিতে হবে আর ওষুধ সময় মতো খেতে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। শ্রীমন্তী এবং অয়ন হেসে নার্সকে বলল, চলো। অয়ন ওর হাতটা বাড়িয়ে দিয়ে বলল। শ্রীমন্তী অয়নের হাত ধরে হাসপাতাল থেকে বেরিয়ে এল। তারপরে গাড়ি নিয়ে রওনা দিল কলকাতার দিকে। কয়েক ঘন্টা পরে যখন ওরা ওদের বাড়িতে পৌঁছল, তখন অয়ন দেখল শ্রীমন্তীর মা সুরভি দেবী টিভি দেখছেন। অয়ন? অয়নকে সুরভি দেবী একদমই পছন্দ করতেন না। মাঝখানে সে তো বেরিয়েও গিয়েছিল বাড়ি ছেড়ে। যখন তিনি দেখলেন যে অয়ন ফিরে এসেছে, তখন ওনার মুখটা গোমড়া হয়ে গেল। তোমার এত সাহস যে তুমি আবার ফিরে এসেছ? সীমাদেবী এবং ওর ছেলের জন্য অয়ন আর শ্রীমন্তী এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ ও শ্রীমন্তীর জন্যই আবার এখানে ফিরে এসেছে। ও শ্রীমন্তীর মায়ের সঙ্গে কোনো তর্ক করতে চায়নি, তাই কিছুই না বলে অয়ন ওর ঘরের দিকে এগিয়ে গেল। আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি! সুরভি দেবী চিৎকার করে বললেন। অয়ন ওনাকে এভাবে উপেক্ষা করায় ওনার বেশ রাগ হল। সুরভি দেবী রাগে অন্ধ হয়ে অয়নের সামনে এসে দাঁড়ালেন। কালা নাকি তুমি? শুনতে পাও না কানে? আমার সামনে থেকে সরে দাঁড়ান। ও চাইলে সুরভি দেবীর সঙ্গে ঝামেলা করতেই পারত, কিন্তু ও শ্রীমন্তীর মা হিসেবে ওনাকে সম্মান করত। অয়নের আচরণ দেখে সুরভি দেবী অবাক হলেন। উনি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছেন অয়নের হাবভাব সব যেন বদলে গিয়েছিল। ঠিক তখনই শ্রীমন্তী এসে ওখানে দাঁড়ালো। শ্রীমন্তী যখন দেখল যে ওর মা অয়নের পথ আটকে দাঁড়িয়ে আছেন, তখন ও বলল, মা, তুমি এভাবে অয়নের পথ আটকে রেখেছ কেন? মেয়েকে দেখেই সুরভি দেবীর চোখ দুটো চকচক করে উঠল। শ্রীমন্তী, মা, তুই ফিরে এসেছিস? এই বলে সুরভি দেবী শ্রীমন্তীকে জড়িয়ে ধরতে যেতেই দেখলেন শ্রীমন্তীর হাতে ব্যান্ডেজ বাঁধা। শ্রীমন্তী, এটা কি হয়েছে তোর? সুরভি দেবী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। কিছু না, একটু কেটে গিয়েছিল। একটু কেটে গিয়েছিল? তাহলে এত বড় ব্যান্ডেজ কেন?
আমাকে বল, এটা কে করেছে? আমি তাকে ভালো মতো শিক্ষা দেব। সুরভি দেবী বললেন, তার কোনো প্রয়োজন নেই, অয়নকে যথেষ্ট শিক্ষা দিয়েছে। শ্রীমন্তী ওর মাকে অর্ধেক সত্যিটা বলল। যদি ও নেকড়ে সম্পর্কে বলতো তবে না জানি কি হতো। এই অকর্মণ্যটা কাউকে শিক্ষাও দিতে পারে নাকি? আমার তো মনে হয় একেই কেউ শিক্ষা দিলে ভালো হয়। মা! বাড়ি আসতে না আসতেই মায়ের সেই একই কথা শুনতে একদমই ভালো লাগলো না শ্রীমন্তীর। আচ্ছা, ওসব বাদ দে, আমাকে বল, এই অকর্মণ্যটাকে কবে ডিভোর্স দিবি তুই? সুরভি দেবী জিজ্ঞেস করলেন। মা, আমি তোমাকে কতবার বলেছি আমি অয়নকে ডিভোর্স দেব না। আগে যখন সুরভি দেবী এই কথাগুলো বলতেন তখন শ্রীমন্তীর কিছুই মনে হতো না, কিন্তু এখন ডিভোর্স শব্দটা শুনলেই শ্রীমন্তীর খুব খারাপ লাগে। ও কোনোভাবেই অয়নকে ডিভোর্স দিতে চায়নি। শ্রীমন্তী, তুই কি এখনো বুঝতে পারছিস না যে ও আমাদের পরিবারের জন্য কতটা অশুভ? ওর জন্যে আমাদের আরও কত সমস্যার মুখোমুখি হতে হবে কে জানে। সুরভি দেবী চিৎকার করে বললেন, এসব কি বলছো তুমি মা? অয়ন কি করেছে? প্রথমে তো তোর বাবার অ্যাক্সিডেন্ট হলো, এখনো তিনি সুস্থ হতে পারেননি। তারপর তুই বাড়ির বাইরে যেতেই তোর এরকম হলো। তোর দাদুও আমাদের কোনো কথা আর শোনেন না। আমাদের আর্থিক অবস্থাও ভালো নয়, আর তুই এখনো আমাকে জিজ্ঞেস করছিস অয়ন কি করেছে? সুরভি দেবী বললেন। যখন অয়ন এবং শ্রীমন্তী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন সুরভি দেবী খুবই অস্থির হয়ে পড়েছিলেন। তখন তিনি এক জ্যোতিষীর সাথে দেখা করেছিলেন। সেই জ্যোতিষী সুরভি দেবীকে বলেছেন যে অয়নের কারণে ওদের পরিবারে সমস্যা আসতেই থাকবে। প্রথমে তিনি কথাটা বিশ্বাস না করলেও শ্রীমন্তী আজ আহত হয়ে বাড়ি ফিরতে তাঁর এই জ্যোতিষীর কথায় বিশ্বাস হতে শুরু করেছিল। এসব কি বলছো বলো তো? এতে অয়নের কি দোষ? আর অয়নের জন্য যে আমি সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা পেয়েছিলাম সেটা তো একবারও বলছো না। শ্রীমন্তী বলল, ওই প্রজেক্টটা তুই নিজের যোগ্যতায় পেয়েছিলি শ্রীমন্তী, আর আমাদের কিছু অবদান আছে তাতে। এর কৃতিত্বটা অন্তত অয়নকে দিস না। মা, থামো, অয়নের সম্পর্কে মিথ্যে কথা বলা বন্ধ করো। তুমি জানো না অয়ন ঘুরতে গিয়ে কত ভালোভাবে আমার দেখাশোনা করেছে? সুতরাং দয়া করে এভাবে ওকে অপমান করা বন্ধ করো। শ্রীমন্তী এখন অধৈর্য হয়ে উঠেছিল। শ্রীমন্তী, আমি জানি না ও তোকে কি বোঝাচ্ছে যে তুই আমার সাথেও এভাবে কথা বলছিস। সুরভি দেবী তাও থামলেন না। মা, অয়ন কিছুই বলেনি, তুমি অযথা এরকম অযৌক্তিক আচরণ করছো। শ্রীমন্তী ওর মাকে বোঝানোর চেষ্টা করল। যাই হোক, যতক্ষণ আমি এই বাড়িতে আছি এখানে ও থাকবে না। তুই ওকে ডিভোর্স দিতে না চাইলে দিস না, কিন্তু আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। সুরভি দেবী নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। এখন অয়ন আর শ্রীমন্তী কি করবে? শ্রীমন্তী ওর মাকে কিভাবে বোঝাবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।